মোহাম্মদ সেলিমের সঙ্গে বৈঠকের পর জোট নিয়ে কংগ্রেসকে আক্রমণ করেছেন হুমায়ুন কবিরও। তিনি বলছেন যে জোটের বিষয়ে কংগ্রেসকে নিয়ে সমস্যা রয়েছে। কংগ্রেসের রাজ্য নেতারা কোনো কথা তাদের কথা অনুযায়ী চলে না, হাইকমান্ডের নির্দেশে তারা চলেন। সেলিমের সঙ্গে সদর্থক বৈঠক হয়েছে বলে মন্তব্য করেছেন হুমায়ুন কবির। আর কি বললেন, কংগ্রেস নিয়ে কি বললেন দেখুন একবার। বৈঠক হয়েছে, সদার্থক বৈঠক হয়েছে। আমার বিশ্বাস এই যে তোলাবাজের সরকার, দুর্নীতিগ্রস্ত যে সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে, এটাকে ক্ষমতাচ্যুত করার আমাদের যে উদ্দেশ্য, সেটা আগামী দিনে বিজেপি আর তৃণমূল এই দুটো দল বাদ দিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হতে চাইছি। কিন্তু কংগ্রেসকে নিয়ে একটু সমস্যা আছে, সেটা হচ্ছে কংগ্রেসের রাজ্য নেতাদের কোনো কথা চলে না। এদের দিল্লির নেতারা, রাহুল গান্ধীরা বা দিল্লির যারা স্ক্রিনিং কমিটি আছে, সেই কমিটির নেতারা যা বলবে তার বাইরে এদের কিছু হবে না। আমি রাজ্যের যারা নেতা আছে, রাজ্যের যারা তৃণমূলকে সরাতে চাই, ক্ষমতাচ্যুত করতে চাই এবং বিজেপিকে যারা রুখতে চাই, তাদের সঙ্গে এইসব ভাবাপন্ন মানুষদের সঙ্গে একটা সমঝোতা বা জোট সেটা হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে অন্যতম বেশি চর্চা হচ্ছে যেটা নিয়ে, সেটা হুমায়ুন কবির এবং মোহাম্মদ সেলিমের গতকাল একান্তে যে 1 ঘন্টার বৈঠক হয়েছে তা নিয়ে, যাকে কটাক্ষ করেছেন আবার কুণাল ঘোষ। তিনি বলছেন বিজেপি নেতারা যে হোটেলে ওঠেন, বৈঠক করেন, সেখানে হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেছেন মোহাম্মদ সেলিম। বামফ্রন্টের মুরদ নেই 294টা আসনে লড়ার। কি বললেন দেখব। হোটেলে গিয়ে যেখানে আবার বিজেপির নেতারা সব ওঠেন, বিজেপির নেতারা থাকেন, বিজেপির নেতারা বৈঠক করেন, খাওয়া দাওয়া করেন, সেখানে গিয়ে হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেছেন মোহাম্মদ সেলিম। তো মোহাম্মদ সেলিমের আচরণ রাজনৈতিক দেউলিয়া ভিক্ষাপাত্র হাতে এখন হোটেলে হোটেলে ঘুরে বেড়াবার সংস্কৃতিতে গিয়ে সিপিএম দাঁড়িয়েছে। তো মুরদ নেই, 34 বছর নাকি ক্ষমতায় ছিল। সিপিএম তো একা লড়ে না, বামফ্রন্ট অনেকগুলো দল মিলে লড়ে। তো বামফ্রন্টের মুরদ নেই এই মোহাম্মদ সেলিমের নেতৃত্বে 294টা সিট লড়ার। কখনো কংগ্রেসের পায়ে ধরতে যায়, কংগ্রেসকে এসো 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 এসো, কখনো নওশাদ সিদ্দিকীর পায়ে ধরে। এখন হোটেলে গিয়ে হুমায়ুন কবিরের সঙ্গে আবার শুনলাম নাকি বলেছেন মন বুঝতে গেছিলেন। এবার দেখাবো নওশাদ সিদ্দিকী, আইএসএফ বিধায়ক, তিনি কি বলছেন। তার বক্তব্য, বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। জোটের ব্যাপারে কংগ্রেসের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো সদর্থক প্রতিক্রিয়া আসেনি। কি বলছেন আইএসএফ বিধায়ক দেখুন। বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে একটা ঐক্যবদ্ধ জোট তৈরি করার চেষ্টা বিগত 1 বছর ধরে চালাচ্ছে। সেই চালানোর জন্য আমরা ইগোকে সাইডে রেখে একাধিকবার বামেদের পার্টি অফিসে তথা আলিমুদ্দিন স্ট্রিটে এসে বসেছি, কথা বলেছি। এই পর্যায়ে আমাদের আলোচনা হয়ে আছে সিট কোথায় কোথায় দেবো, এত দূর পর্যন্ত গড়িয়েছে আলোচনা। কংগ্রেসের সাথে আমরা একাধিকবার চিঠি দিলেও সেই ধরনের রেসপন্স আসেনি। এআইসিসিকেও এই বিষয়টা নিয়ে লেটার করেছি। এখন দেখার বিষয় কংগ্রেসের থেকে কি আসছে। ইন দি মিন টাইম আমরা গত রাত্রে জানতে পারলাম যে মোহাম্মদ সেলিম সাহেব এবং হুমায়ুন সাহেব আলোচনা করেছেন। কে কার সাথে আলোচনা করবেন, কোন পার্টি কার সাথে জোটে যাবে, সেটা আইএসএফ তো ঠিক করে দিতে পারে না। তবে আমাদের অবস্থান স্পষ্ট দিনের আলোর মতো, সেটা হচ্ছে যারা প্রকৃত অর্থেই বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে চাইছেন এবং সেকুলার মাইন্ডলে যারা চলে, শুধুমাত্র ওই পোশাক আশাকে সেকুলার নয়, কাজকর্মে সেকুলার, কথাবার্তা তো সেকুলার যারা চলে, তাদেরকে নিয়েই আমরা আপকামিং ইলেকশনে জোট করব। গতকাল এই যে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার বৈঠক হয়েছে, একদিকে হুমায়ুন কবির এবং অন্যদিকে মোহাম্মদ সেলিমের মধ্যে, তা নিয়ে বিজেপির কি প্রতিক্রিয়া দেখুন। সিপিআইএমকে সংখ্যাগরিষ্ঠ মানুষ এবং পশ্চিমবঙ্গের মানুষ প্রত্যাখ্যান করেছে। সিপিএম গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত। সেজন্য মোহাম্মদ সেলিমের নেতৃত্বে, তার কুশল নেতৃত্বে, সুজন চক্রবর্তীদের নেতা, তারা এখন একমাত্র ব্যাংক করেছেন ওই মুসলিম ভোট ব্যাংকের উপরে, যদি কিছু করা যায়। গতকাল রাতে নিউ টাউনের হোটেলে গিয়ে হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেন মোহাম্মদ সেলিম। প্রায় 1.5 ঘন্টা এই বৈঠক চলে। সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং হুমায়ুন কবিরের মধ্যে বৈঠক হয়।
জোট নয়, এটা মন বোঝার চেষ্টা বলে বৈঠক শেষে দাবি করেছেন সিপিএম এর রাজ্য সম্পাদক। 15ই ফেব্রুয়ারির মধ্যে যাতে জোট প্রক্রিয়া সম্পন্ন হয় সেই দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ সেলিমকে বলে পাল্টা দাবি করেছেন হুমায়ুন কবির। হুমায়ুনের সঙ্গে সাক্ষাতের পরই জোট প্রশ্নে মোহাম্মদ সেলিমের নিশানায় শুভঙ্কর সরকার। অধীর চৌধুরী সভাপতি থাকাকালীন বাম কংগ্রেস আসন সমঝোতা হয়েছিল। বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের তৃণমূলের প্রতি বেশি দরদ, এই বলে কটাক্ষ করছেন সিপিএম এর রাজ্য সম্পাদক। শুভঙ্কর সরকার নিজে সিদ্ধান্ত নিতে পারেন না, এআইসিসির অপেক্ষায় তিনি রয়েছেন। বিজেপি তৃণমূলের পক্ষে না বামেদের সঙ্গে, সেটা কংগ্রেসকে ঠিক করতে হবে, কটাক্ষ করেছেন মোহাম্মদ সেলিম। অধীর চৌধুরী যখন সভাপতি ছিলেন তখন বামপন্থীদের সঙ্গে আসন সমঝোতা হয়েছিল। এখন যিনি সভাপতি হয়েছেন শুভঙ্কর বাবু, তার তৃণমূলের প্রতি একটু বেশি দরদ আছে বলে মনে হয়, বা তিনি নিজে সিদ্ধান্ত নিতে পারেন না, এআইসিসি কী করবে তার জন্য অপেক্ষা করছেন। তো সিপিএম বা বামফ্রন্ট দীর্ঘদিন অপেক্ষা করে থাকতে পারে না। আমরা বলছি বামপন্থীদের মধ্যে আসন সমঝোতা হচ্ছে, তারপর আমরা এখন লড়াইয়ের ময়দানে নেমে গেছি। এই আজকে পান্ডুয়াতে কর্মী সভা করছি, বুথ কনভেনারদের মিটিং করছি। আমরা কারোর জন্য অপেক্ষা করে থাকবো না, বসে থাকবো? কংগ্রেসকে ঠিক করতে হবে সে বিজেপির সঙ্গে যাবে না তৃণমূলের সঙ্গে যাবে না বামেদের সঙ্গে যাবে। তো বাংলার মানুষ চাইছে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সবাই একসঙ্গে হোক। সেটা শুভঙ্করবাবু যদি না চান আর অধীরবাবু যদি চান, সেটা তাদের দলের সমস্যা। সেটা কি কংগ্রেসকে ছাড়াই হবে? আমি তো তাই বলেছি, কংগ্রেস দলকে সিদ্ধান্ত নিতে হবে। আমি তো কাউকে ছাড়ছি না, আমি তো কাউকে পায়া ধরতে পারবো না। আমরা পরিষ্কার বলেছি, আগে অবস্থান পরিষ্কার করতে হবে যে আমরা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে। সেটা এখনও শুভঙ্করবাবু বলতে পারছেন না। উনি ওজন করে দেখছেন তৃণমূলের সঙ্গে গেলে লাভ, না বিজেপির সঙ্গে গেলে লাভ, না তৃণমূলের কংগ্রেসের সঙ্গে গেলে লাভ, বা সিপিএমের সঙ্গে গেলে লাভ। রাজনীতি এরকমভাবে হয় না, নিজের স্পষ্ট ভূমিকা নিতে হয়। প্রজাতন্ত্র দিবসের সমাপ্তি অনুষ্ঠান নয়াদিল্লিতে, বিটিং রিট্রিট। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।